আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পড়ব সূরা বাকারা 142 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বয়ান করেছেন, মানব মণ্ডলীর ভিতর থেকে কিছু নির্বোধ লোক অচিরেই বলবে যে, কিসে তাদেরকে সেই কেবলা হতে ফিরিয়ে দিল যার দিকে তারা ছিল। তুমি বলে দাও, পূর্ব ও পশ্চিম আল্লাহরই জন্য, তিনি যাকে ইচ্ছা সরল পথ প্রদর্শন করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা খুব সুন্দর বয়ান করেছেন। কিছু লোক বলবে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, আগের জামানায়, আগে যে নবী আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যেসব নবীরা এসছেন, রসুল এসছেন, তাদের কেবলা ছিল মসজিদে আকসা এবং আল আকসা বলে পরিচিত। এটা আমরা জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে জিকির করেছেন, মানে রসুল যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুমে যখন রসুল কেবলা মক্কা কেবলামুখী আমাদের হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বয়ান করেন, মানবমণ্ডলীর ভিতর থেকে কিছু নির্বোধ লোক অচিরেই বলবে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বয়ান করেছেন, কিসে তাদেরকে সেই কেবলা হতে ফিরিয়ে দিল, সেই কেবলা যেটা আল আকসা ছিল, যার দিকে তারা ছিল। যখন প্রথমে ওইটা কেবলা ছিল, যার দিকে তারা ছিল, কেন ফিরিয়ে দিল? আল্লাহ বলছে, তুমি বলে দাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, পূর্ব ও পশ্চিম আল্লাহর জন্যই, তিনি যাকে ইচ্ছা সরল পথ প্রদর্শন করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা আয়াতে জিকির করছেন, এভাবে আমি তোমাদেরকে মধ্যপন্থী ন্যায়পরায়ণ উম্মত করেছি, যেন তোমরা মানবগণের জন্য সাক্ষী হও এবং রসুলও তোমাদের জন্য সাক্ষী হয়। এটা একটা হাদিস আছে, ইনশাল্লাহ কাল অন্য ভিডিওতে পড়বো, পরের ভিডিওতে। এবং তুমি যে কেবলার দিকে ছিলে তা আমি এই জন্য নির্ধারণ করেছিলাম যে, কে রসুলের অনুসরণ করে আর কে তা হতে স্বীয় পদদ্বয়ের গোড়ালি প্রদর্শন করিয়ে ফিরে যায়, এবং আমি তা জেনে নেব। এবং আল্লাহ যাদেরকে সৎ পথ প্রদর্শন করেছেন তারা ছাড়া অপরের জন্য এটা অবশ্যই কঠোরতর। ঠিকই, একটা কেবলা থেকে আর একটা কেবলা যখন চেঞ্জ হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছেন যে রসুলের কথা কে মানে আর কে পা দেখিয়ে গোড়ালি করে অন্য পথ দিয়ে অন্যদিকে ফিরে চলে যায়। আল্লাহ যাকে সৎ পথ দেখিয়েছেন তারা ছাড়া যেটা এটা করবে তাদের এটা কঠোরই লাগবে। এবং আল্লাহ এরূপ নন যে তোমাদের ঈমান নামাজ বিনষ্ট করেন। নিশ্চয় আল্লাহ মানবগণের প্রতি স্নেহশীল করুণাময়। আমাদের কেবলাটা করে দেওয়ার পর যে আল্লাহ বলছে, তোমাদের ঈমান নামাজ বিনষ্ট করেন। আল্লাহ এরূপ নন। নামাজকে ঠিক কায়েম রাখলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং আমাদের কেবলাটা যখন চেঞ্জ হয়ে গেল সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কায়েম রাখলেন। এই কোরআন আয়াত পড়ে আমরা অনেক কিছু জানতে পারি, এবং এর তফসির আরও ইনশাল্লাহ জানা প্রয়োজন। আমি অতটা জানি না, কিন্তু ইনশাল্লাহ আমি ভিডিও করি, কিন্তু যতটা আল্লাহ আমাদের ইলম দিয়েছে ইনশাল্লাহ আমি ওই হিসেবেই ভিডিও করি। বেশি বলতেও পারবো না, যেহেতু আমি অত ইলমওয়ালা নয়। যেটুকু জানি ইনশাল্লাহ ওইটুকুই চেষ্টা করি। কোনো কিছু ভিডিওর মধ্যে তফসির করতে যদি কোনো কিছু ছোটোখাটো ভুল হয়ে যায় আমার, তো দর্শকগণ যারা দেখেন আমার ভিডিও তাদের কাছেও আমি ক্ষমা প্রার্থনা, এবং সবচেয়ে বেশি বড় ক্ষমা প্রার্থনা, আমার যদি এর ভিডিওর মধ্যে কোনো কিছু ছোটোখাটো ভুলে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার মাফ করে দিক। আল্লাহর কাছে এটা আমি দোয়া করব ইনশাল্লাহ।